এই ছবিটির কথা সবারই মনে আছে নিশ্চয়ই। 24 জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে স্যালিউট জানিয়ে আলোচনায় আসেন রিকশা চালক সুজন। আন্দোলনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দেখা যায় তাকে। সাধারণ ছাত্রদের আন্দোলনের প্রতি তার শ্রদ্ধা, তাদের দেখলেই স্যালুট করার ভিডিও সব মিলিয়ে মুহূর্তেই সে সময় ভাইরাল হয়ে ওঠেন তিনি। ক্যাম্পাসের দেয়ালচিত্রে উঠে আসে তার মুখ। আজও ক্যাম্পাসে গেলে তাকে চিনে ফেলেন অনেকে আছে এসে কথা বলেন, ছবি তোলেন, এক প্রকার অনুপ্রেরণার মুখ হয়ে উঠেছেন তিনি। তবে সুজনের যাত্রা এখানেই থামছে না। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এনসিপি থেকে মনোনয়ন নেন তিনি। হাসিনা সরকার পতনের পর এক নতুন রাজনৈতিক বাস্তবতায় সুজনের মতো অনেকেই পরিবর্তনের হাওয়া অনুভব করছেন। সুজনের মতো সাধারণ মানুষের রাজনৈতিক অঙ্গনে প্রবেশের চেষ্টা অনেককে বিস্মিত করলেও অনেকে আবার এটাকে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবেও দেখছেন। রিকশা চালক থেকে সংসদ সদস্য, এই স্বপ্ন বাস্তবে রূপ পায় কিনা এখন সেটি দেখার বিষয়। সময়ই বলে দেবে ভাইরাল রিকশা চালক সুজন কি পারেন নতুন রাজনৈতিক ইতিহাস লিখতে। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।